রাজার রাজা সবাই রাজা, প্রজা কোথা পাই। ঠিক এমনই গোছের একটি মারাত্মক ঘটনার সামনে এলো সংবাদ মাধ্যমের ক্যামেরায়। ভাবখানা এমন যেন রাগ তো আইন, আমি তো রাজা। থানার নাকের ডগায় একেবারে পুলিশ প্রশাসনের চোখের সামনে চলছে বেআইনি পুকুর ভরাটের কাজ। রীতিমতো দিন দুপুরে চলছে ভরাটের মহাযজ্ঞ। জানা গেল ৭ মালিকের এই এজমালি সম্পত্তিতেই রয়েছে বহু পুরনো এই জলাভূমি। যৌথ জমিতেই রয়েছে পুকুর, কিন্তু পুকুর বা জলাভূমি বোঝানোর ক্ষেত্রে বেশ কিছু আইনি নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে বোঝানোর কাজ করতে হয়। কিন্তু জলাভূমি বোঝানোর ক্ষেত্রে এখানে কোনো আইনি নির্দেশিকাকেই মান্যতা দেওয়া হচ্ছে না। আইনকে থুরি কেয়ার না করেই চলছে এই জলাশয় বোঝানোর কাজ। জমি মালিকের প্রতিবেশী এই কাজের বিরুদ্ধে থানায় মামলা সহ মহকুমা প্রশাসন, জেলা প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন। লিখিত অভিযোগ জমা করেছেন প্রতিবেশী জমি মালিক অভিজিৎ দেবনাথ, কিন্তু প্রায় অবশ হয়ে থাকা প্রশাসন নির্বিকার। পুকুর ভরাট নিয়ে ঠিক কী অভিযোগ জানালেন অভিজিৎ দেবনাথের ভাই সত্যজিৎ দে, শোনাবো। আমরা কমপ্লেন করছিল। হ্যাঁ, তো এই জায়গাটা টোটালি পুকুর 7 ঘন্টার মতো জায়গা আছে এখানে। তারা এজমালি প্রপার্টিতে অনুজ দেবনাথ, তনুজ দেবনাথ, ইভেনচুয়ালি আশুতোষ দেবনাথ, আরও 6-7 জনের মতো ওরা মালিক বর্তমানে আছে। তো তার কারণে আমরা অভিজিৎ দেবনাথ যে আছে উনি কমপ্লেন করছে এসডিএম, ডিএম, আমরা এক্সিকিউটিভ অফিসার জিরানিয়া। তাছাড়াও আমরা যে একটা কেস করেছে, এফআইআর করা হয়েছে, কারণ আমরার সাথেই আমরা ওনার জায়গা আছে, আমার ভাইয়ের জায়গা আছে। হ্যাঁ, তো তার ক্ষেত্রে আমরা যে সময় কাজ করতে গেছিলো, তো ওই ক্ষেত্রে ড্রজার দিয়ে সেটা আমরা পিলার ভাঙ্গা হয়েছে। হ্যাঁ, তার ক্ষেত্রে আমরা একটা সভাও হয়েছিল 11 তারিখ। হ্যাঁ, ওই সবার মধ্যে হয়েছে যদি এরকম কিছু হয় জানানো হইব, কিন্তু তারপরও তারা ইলিগালিভাবে পুকুর ভরাট করতেছে। আর এটা অ্যাকচুয়ালি পরিবেশের লেগে দূষণ, এবং অ্যাকচুয়ালি আমাদের যে গভর্নমেন্টও আমরা করতেছে যে শহরের ভিতরে পুকুর ভরাট না করার লেগে, তারা ইলিগালভাবে যে পুকুর ভরাট করতেছে তার কারণে আমরা কমপ্লেন জারি করছি। ইভেনচুয়ালি আমরা যে গালিগালাজ করছে, আমরা কাজও বন্ধ আছে এই জায়গার মধ্যে। তো তাছাড়া আমরা যে লেবার কমিশনে আমরা লেবার দ্বারা কমপ্লেন আমরা করে দিছি অলরেডি। হ্যাঁ, আর এসডিএম এ যেহেতু বা তার নামে আমরা এফআইআর করছি, সম্ভবত এসডিএম থেকেও ওরা নোটিশ জারি করে দিব তার নামে। তো আমরা চাই বর্তমানে এই জায়গার ভরাট বন্ধ হোক। আমরা অবজেকশন দিয়ে রাখছি। বর্তমানে আমরা এই কপিস আমরা এটা জিরানিয়ার আছে। ইভেনচুয়ালি এটা আমাদের কপি দিচ্ছি, এটা পিআর নাম্বার সহকারে যেটা আমরা এফআইআর করছিলাম এটা। তাছাড়া আমরা প্রত্যেকটা জায়গায় কপি দিয়ে রাখছি, কিন্তু এখনও ওই জায়গার বন্ধ হয়েছে না। আমরা চাই যে এই ভরাটটা বন্ধ হোক, টোটালি ইলিগেল এবং পরিবেশ দূষণ হইতেছে এটা। হ্যাঁ, কারণ যেহেতু আপনারা এখন দেখতে পাচ্ছেন জায়গাটা অপরিষ্কারতা বা যত্ন না কারণে এটা অলরেডি এরকম হয়ে গেছে। পেপারগত যেটা আমাদের কাছে আছে, হ্যাঁ, এটা পুকুর নাল এটা। হ্যাঁ, তো উইদাউট ডাইভারশন কীভাবে এটা হইতেছে, এটা টোটালি ইলিগেল। তো আমরা এটা চাই এই যে জায়গার কাজ বদ্ধ হোক, বা প্রশাসন কি করব আমরা চাই। অভিযোগ হাতে পেয়েও কেন এই ধরনের অপরাধের ক্ষেত্রে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করল না? এর পেছনে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে? এ প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মানুষ, বিশেষ করে প্রকৃতিপ্রেমী মানুষের মনে। জিরানিয়া মহকুমার একজন প্রশাসনিক আধিকারিক শ্যামল দেববর্মার কাছে জানতে চাওয়া হয়েছিল প্রশাসনিক পদক্ষেপ নিয়ে। আশ্চর্যের কথা হলো তিনি ঘটনা জানেনই না বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানালেন। শুনুন কি বলছেন শ্যামল দেববর্মা। তো ওখানে আপনারা দিয়ে খবর পেয়েছেন, এটা আমি ইমিডিয়েটলি এটা স্টপ করাতে তহসিলদারে পাঠাবো। তহসিলদার রাস্তা থেকে আইতেছে, অ্যান্ড ইমিডিয়েটলি আমরা স্টপ করবো। এটা আমরা দেখবো যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া করা হবে। না, আইন মতো ব্যবস্থা হইব। এটা আমরা যেহেতু ডাইভারশন করতে উইদাউট প্রিয়ার পারমিশন আমরা পেনাল্টিও করি এটা। এলাকার সচেতন যুবক সত্যজিৎ দে এদিন সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানিয়েছেন, থানায় মামলা সহ প্রশাসনের নজরে নেওয়ার সমস্ত তথ্য প্রমাণ রয়েছে তার হাতে। এখনই এই বেআইনি পুকুর ভরাটের কাজ বন্ধ করুক প্রশাসন। জল, জলাভূমি এই 3 হচ্ছে মানব সমাজের জীবন ধারণের অন্যতম উপাদান। সেই উপাদানই যদি প্রকাশ্যে আঘাত চলে আসে, তাহলে সচেতন সমাজ কি চুপ করে থাকতে পারে? অকপটে খেদোক্তি প্রকাশ করে জানিয়েছেন সত্যজিৎ। এখন দেখার বিষয় এই পুকুর ভরাট রুখতে প্রশাসনের কুম্ভ নিদ্রা ভাঙতে আর কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে
আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন, আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।